ভাই শুনেন, এই লোকটা নতুন দেশ থেকে আসছে, কফিলে বলছে আপনাদের রুমে দিয়ে যেতে, আমি দিয়ে যেতেছি, আপনার দিকে ওইকে রাখে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যান যান যান। দুই দিন পর পর একটা একটা লুক দেওয়া যায়। রুমে জায়গা আছে নি? রুমে তো বওয়ারই জায়গা নাই, নিচে বসে তো খাবারের জায়গায় নাই। দুই দিন পর পর দালাল এসে একটা একটা লুক দেওয়া যায়। ঠিক আছে, নতুন আসছো ভালো কথা, রুমের প্রতি কিছু নিয়ম কারণ আছে, ওগুলো মাইনে চলতে হবো। এখানে বসো কিসের জন্য? ওখানে যাও, ওখানে যাও, ওখানে যাও বসো। ও ভাই, বেড কি আমার এটা? আমি কোন বেডে ঘুমামু? আমার মত সিট কি খালি আছে নাকি একাড্ডা? ভাই জাফর ভাইকে জিজ্ঞেস করেন। ভাই আপাতত রুমও কোনো সিট খালি নাই, ওরে কোন আপাতত নিচে ঘুমাইতো, পরে এক সপ্তাহ পরে ওই সিটটা খালি হইব, তারপর ও ঘুমাইব। এই মিয়া, তুমি কি দেশের থেকে কম্বল টম্বল আনছো? না ভাই। কম্বল আনো নাকি? এটা কি তোমার শ্বশুর বাড়ি? তোমার লাগে কম্বল আইনা তোয়া যাইব? আসলে ভাই আমি নতুন আইছি তো, এত কিছু জানি না। এই একটা পুরান কম্বল আছে না, ওরা দিয়া দে। এই ভাই এদিকে আসেন, এই নিন কম্বল। নতুন আসছেন, একটু এরকম হবে, এরকম সবারই সাথে হয়, এরকম আমাদের সাথেও হয়েছে প্রথম। এই যে তুমি এদিকে ঘুমাই থাকো। সকালে সবাই ডিউটি আছে, চুপচাপ ঘুমাই থাকো। ভাই গায়ে কি কম্বল দেবো নাকি এক্সট্রা কম্বল দিবেন? এক্সট্রা কম্বল নাই, এটা উপরে দিয়ে ঘুমাই থাকো। ঘুমা, সকালে সবাই ডিউটি আছে। কি ও ভাই, এত রাইতে আপনি ওইটা বসে রয়েছেন কেন? কি সমস্যা আপনার? ভাই সেই কখন প্লেনে খাইছিলাম, আর কিছু খাই নাই। খিদা, প্রচুর খিদা লাগছে ভাই, খিদার জ্বালায় ঘুমটা ভেঙে গেছে। ভাই এখন তো ভাই ভাত নাই রুমে, নিচে বিস্কুট আছে ভাই, দুইটা বিস্কুট খায়া পানি খায়া ঘুমিয়ে পড়েন। রুমের লাইটটা বন্ধ করে মোবাইলের লাইটটা জ্বালায়া দুইটা বিস্কুট খায়া ঘুমিয়ে পড়ো।